দাদা দাদা, কি হয়েছে রে? তোমার আর পূজা দিদির মাঝখানে কেউ একজন এসে পড়েছে। মানে? জানি না, তুমি দেখবে চলো। হ্যাঁ? তুমি চলো, দেখবে চলো, আসো। ওই দেখো, ওইটা তুমি, এইটা পূজা দিদি, মাঝখানে এই তারাটা কোত্থেকে এলো? আরে ও কিছু নয়, কোন কোন তারা এক এক সময় এরকম এসে পড়ে, যেমন এসেছিল তেমন চলে যাবে। চলে যাবে না? হ্যাঁ। চলে যাবে, আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। চলে যাবে, হ্যাঁ চলে যাবে, চলে যাবে। শুকতারাটা পূজা, ওটা ইন্দ্রদা, তাহলে মাঝখানেরটা কি? এই হ্যাঁ, আকাশের দিকে তাকিয়ে কি দেখছিস? আসলে আমি জানার চেষ্টা করছি ওই মাঝখানের তারাটা কি। ওটা তুই নয়, যা। এনে বিয়ের দিন কিন্তু সবাই সকাল সকাল আসবি, ওকে বেশি করে হলুদ মাখাতে হবে। বেশি করে? কেন? কেন আবার? সুন্দর দেখতে হবে, যাতে বিয়ের সময় তোর বরের চোখ সব সময় তোর দিকে থাকে। কি রে, তাই তো? এটা নয়, তাহলে এর চেয়েও বেশি মিষ্টি খেতে ইচ্ছে করছে। এর চেয়ে মিষ্টি তো আর কিছু নেই। আছে, তোমার ওই মিষ্টি ঠোঁটে, যা পৃথিবীর সব মিষ্টিকেই হার মানায়। কিন্তু এখনো তো সময় আসেনি মশাই, যখন আসবে ঠিক পাবে। আর যদি সেই সময়টাকে একটু এগিয়ে আনি, ব্যাস একবার পূজা, না পূজা প্লিজ, না প্লিজ না, রাহুল। পূজা প্লিজ। সরি রাহুল। আচ্ছা কার্তিক দা, হ্যাঁ, ক্যাটারিং এর লোকগুলো কখন আসছে? ওই তো সন্ধ্যেবেলা আসবে, এসে লিস্টটা নিয়ে যাবে বলেছে। রাহুল, হুম। রাহুল, মা, আমার রুমাল কোথায়? কিরে, উঠে পড়লি? কি জানি। ভুল হয়ে গেছে আমার। আমার একটা ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি দেবে? আমি তো তোমাকে কোনো শাস্তি দিইনি। নিজেকে তো কষ্ট দিচ্ছ, সেটা আমার কাছে শাস্তি নয়। রাহুল, বিশ্বাস করো, আমি তোমাকে আঘাত করতে চাইনি। আমার খুব ভয় করছিল, তাই তোমাকে বাধা দিতে গিয়েছিলাম। আই এম সরি। তুমি যদি চাও আমায় কিস করতে পারো। তুমি যা বলবে আমি তাই শুনবো, শুধু নিজেকে এভাবে কষ্ট দিও না। না পূজা, তোমার কোনো ভুল নেই। বরং আমার ভুলটাকে তুমি শুধরে দিয়েছো।